প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে জোরে জোরে। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়নি। সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। তবে বৃষ্টি হলে না আমাদের উঠোনে প্রচুর জল জমে যায় আর কাদা হয়ে যায়, এটা নিয়ে একটু কাজ করতে সমস্যা হয়। কিন্তু কাঁচা উঠোনে টালির বাড়িতে তো বৃষ্টি হলে এইটুকু তো জল জমবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সেটা মেনেই চলতে হবে। এই দেখো, এই দুয়ারটা পুরো কাদা কাদা হয়ে গেছিলো, মানে জল ঢেলে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কিন্তু কি হবে, জাস্ট 5-10 মিনিট, আমাকে তো আবার বাইরে বেরিয়ে কাজ করতেই হবে, তাই না? সেই জন্য দেখো কি অবস্থা উঠোনটা, মানে জল সরছেই না, কাজ করতে গেলেই পায়ে কাদা লেগে যাচ্ছে। কিন্তু এটাই তো স্বাভাবিক, যেহেতু কাঁচা উঠোন। তারপর টালির বাড়িতে তো জল পড়েই না ঘর থেকে, ওই জল মুছতে মুছতেই সারাটা দিন কেটে যাচ্ছে। তারপরে তো রান্না বান্না রয়েইছে, কি করব, বৃষ্টি হলে না এই একটা কষ্ট হয়, মানে চারিদিক দিয়ে না জল পড়তে থাকে। তো যাই হোক, সঙ্গে থেকো, সারাদিন কি করি না করি। তো দেখো উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এইদিকে বাসনগুলোকেও মেজে নিয়েছি, আর নাইটিটা একটু গুটিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে কি, নাইটিটা যদি পুরো নিচ পর্যন্ত ছাড়া থাকে না, ওই শুধু ওই বালি মানে কাদাগুলো লেগে যায়। তো যাই হোক, বেশি কাজবাজ কমপ্লিট করে বাসি নাইটি চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর বৃষ্টি হচ্ছে, তবুও যেন একটু কেমন গরম গরম পড়েছে, মানে গরম লাগছেই। তো যাই হোক, এইদিকে দেখো রান্নার তেল ঢেলে নিচ্ছি। এই তেলটা প্রথমে বড় শিশিতে ঢালি, তারপরে রান্নার জন্য একটা ছোট্ট শিশিতে ঢেলে রান্না করি, মানে এত বড়টা নিয়ে সবসময় রান্না করি না। আর ওদিকে গরম গরম আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সকালে খাবো সবাই মিলে। তো এই যে আলু সেদ্ধ লঙ্কা দিয়ে ভাতটাকে মেখে নিচ্ছি, আমিই মেখে দিচ্ছি, আমি একসাথে মেখে নিলাম। এই যে ছেলেকে দিচ্ছি, মেয়েকে দিচ্ছি, আর আমি খাবো। তো 3 জনে মিলেই একসাথে খেয়ে নিচ্ছি সকালের জন্য আলু সেদ্ধ ভাত। আর দুপুরে রান্না বান্না হবে, দুপুরের জন্য মাংস আনা হয়েছে। তো কতদিন ধরেই নিরামিষ চলছে, সেইভাবে আর কি মাছ মাংস হচ্ছে না। তো ছেলে বললো মা আজকে একটু মাংস আনো। আসলে কি বলো তো, ও তো কোনো মাছ খায় না, একটু মাংস হলে দুটো ভাত খেতে পারে। তো যাই হোক, এইদিকে মাংসর মশলাটা করে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন বেটে নিচ্ছি। তো তারপরে মাংসটা রান্না হবে। আর এইদিকে দেখো, এখন আর বাইরে বেরোনোর কাজ নেই, সমস্তটাই এখন ঘরে করে নেব। মানে বাইরে বেরোতে গেলে কান্না পেয়ে যায়, মানে এত জল কাদা কয়দিনের বৃষ্টিতে, কি আর বলবো। তো যাই হোক, এইদিকে দেখো মশলাটা বেটে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। ওদিকে মশলা করে সোজা চলে আসলাম ঘরে, বিছনাটাকে একদম টান টান করে গুছিয়ে নিলাম। আর বিছনার চাদর টান টান না থাকলে মাথা খারাপ হয়ে যায়, ছেলেরও আমারও দুজনেরই। আর ওদিকে দেখো বিছনাটাকে গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, মাংসের আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। মানে আলুটা বসিয়ে গ্যাসটা কমিয়েই আমি ঘরে গিয়েছিলাম বিছনাটাকে গোছাতে। সব তো দেখানো যায় না, তাহলে তো ভিডিও অনেক অনেক বড় হয়ে যায়, আর অত বড় ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না। আর এদিকে পটল আলু কেটে নিয়েছি কুচি কুচি করে, কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হবে। আর এইদিকে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটাকে। মানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি না, এইখানেও না পায়ের কাছে জল, মানে ওই টালি চুয়ে চুয়ে আর কি জল পড়ছে চারিদিক দিয়ে। আর কিছু কিছু জায়গায় তো হরহরিয়েই জল পড়ে, যেখানে আর কি টালি ভাঙা আছে। তো সব তো আর তোমাদেরকে দেখাই না। আর এদিকে দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কি মাংস যেভাবে রান্না করে, মশলা কষিয়ে টমেটো দিয়ে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো
আর গোটা রসুনটা আমার ছেলের জন্য, ভীষণ ভালোবাসে গোটা রসুন খেতে, আমিও ভালোবাসি। ওর জন্য একটা দিয়েছি, রসুন ছিল না বলে। এইদিকে মাংস কষাচ্ছি আর একদিকে দেখো আলু ভেজে তুলে রেখেছি, আর এখানে আমি ওই পটল আলুটা ভেজে নিচ্ছি। দুদিকে বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। সকালবেলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করেছি না, অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসটাও কষানো হয়ে গেছে, আর ওদিকে তো ভাজা বসিয়ে দিয়েছি। দুদিকে দুটো বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে, আর যে তেলটা বেঁচে গেছে না, মানে ভাজাতে না অনেকটা তেল পড়ে গেছে, প্যাকেটের তেলটা এখানে ঢেলে দিয়েছিলাম, ঢালার পরে ওই জন্য এতটা হয়ে গেছে। আর ওই পটল আলু ভাজার তেলটা মাংসের ঝোলের মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এখন ভালো করে ঢেকে গ্যাসটাকে কমিয়ে আবার চলে যাব আমি বাইরে কাজ করতে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়ে গেছি, একদম গরম গরম ভাত আর মাংসের ঝোল। একটু গরম গরম হলে দেখবে খুব ভালো লাগে। তারপরে আবার চলে আসলাম কলপারে বৃষ্টিতে ভিজে ভিজে। ওদিকে ভাতের গ্যাসও কমানো, মাংসর গ্যাসও কমানো। আর মেয়ে পুজো দিয়ে নিয়েছে, আমার আর পুজো দেওয়ার চিন্তাটা নেই যে আমাকে স্নান করে পুজো দিতে হবে। তো যাই হোক, এখন বাজে প্রায় 1:15, অনেকটাই লেট হয়ে গেছে আজকে রান্নাবান্না করতে করতে। আর এইদিকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, না কাচলেও নয়, বৃষ্টির মধ্যে শুকোবে না আমি জানি, তবুও কেচে নিচ্ছি, কারণ এগুলো সব ছাড়া আশি নাইটি। তারপরে আর এইদিকে অল্প একটু বাসন বেরিয়েছিল সকালে, খাবার বাসন আর রান্নার বাসন, তো বাসনগুলো একবারে ভিজে নিচ্ছি। বেশিক্ষণ বৃষ্টির জল গায়ে লাগলে না গা হাত পা চুলকে ওঠে, কিন্তু কাজ তো করতেই হবে, কী আর করা যাবে। আর আমাদের তো আর জলের ট্যাঙ্কি নেই ওপরে যে ঘরে কল খুলে কাজ করব, বুঝতেই তো পারছো। মধ্যবিত্ত তো ঘরের সব কিছু সমান হয় না, মানে খুবই কষ্ট করতে হয়, কষ্ট করে আর কি সংসারটা চলে, দিনটাও চলে। তবুও সবাই মানিয়ে নিতে হয়, যার যেমন ইনকাম তাকে সেভাবেই মানিয়ে চলতে হবে, তাই না? যখন আমার সামর্থ্য হবে তখন আমি নিশ্চয়ই লাগাবো, এখন আমার সামর্থ্য নেই, আমি লাগাতে পারছি না। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো বাসনও মাজা হয়ে গেল। আর এইদিকে তারটা একদম দেওয়ালের গায়ে নিয়েছি, ওখানে নাইটি ফাইটিগুলো মেলে রাখবো। একদম রাতে শোয়ার সময় নাইটিগুলো ঘরে তুলবো, কারণ এই বেলা আর তুলবো না। আর বৃষ্টি আজকে কমবেও না, কারণ এই বৃষ্টি 3-4 দিন হবে। আর একদম এখান দিয়ে মেলে নিচ্ছি। আর এটা না তুললেও চলবে, মানে টালির নিচ থেকে তো এখানে আর জল পড়বে না, এখানে থাকুক, জলটা ঝরে গেলে ঘরে পাখার তলে দিয়ে দেবো। তো ফাইনালি স্নান করে নিয়েছি। আর আমাকে আজকে পুজো দিতে হয়নি, মেয়ে পুজো দিয়ে নিয়েছে, ওই জন্য আমি স্নান করে ঘরে এসে সোজা ভাত বাড়বো বলে চলে এসেছি। ভাতের হাঁড়ি নিয়ে, মাংসের তরকারি নিয়ে, ঝোল নিয়ে, সব কিছু নিয়ে। তো চলো, ফাইনালি দেখো মাংসের ঝোল আর রাতের জন্য একটু তুলে রেখেছি, আর এই যে ভাজা। তো আজকে এই ভাজা আর মাংস দিয়েই চলে যাবে, খাওয়া হয়ে যাবে, মানে আর কিছু চাই না। মাংস হলে আমাদের ঘরে আর কিছুই চাই না। আর ওখানে কেটে নিয়েছি পেঁয়াজ। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছি। আর এখন বাজে সন্ধ্যে 6:30, সন্ধ্যে দিয়ে নিয়েছি। সন্ধ্যে দিয়ে আবার তোমাদের সামনে আসলাম। সবাইকে গুড ইভিনিং। আর এখন বানাবো চা। একটু বৃষ্টি হচ্ছে, বেশ চা খেতে বেশ ভালোই লাগে। এখন গরমের সময় চা খাওয়া পুরো বন্ধ করে দিয়েছিলাম, এই এখন আবার চা বানিয়ে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো, আমরা চাটা খেয়ে নিই। আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি।